আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বালা আফতা আছেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আছি আমি আপনারা লগে ফেরফেরি আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো খানা পিনা রন্ধা শুরু করার আগে আগে আজকে আমি দেখাইলাই আজকে আমি কিতা কিতা শপিং লই আইছি। অবশ্য আজকে আমার তেমন একটা শপিং আসিল না, বাট বারোইয়া গেছিলাম একটু। স্যার আমরা স্পেশালি আমরা বেটিন্তর হ্যাবিট যখন যারা আমরা বারোইয়া গিয়া হলেও মানে গরব থাকলেও তারপরেও যখন যান চৌকো একটা লাগে একটা আমরা লইয়াই গই। আর এরপরে আমি দেখাইলাই আপনারারই কিতা কিতা আনছি। সো একটা দেখা এই বিস্কিটটা তো আর আপনারা হকলেও চিনরা, আর আমরা স্পেশালি ছোটো থাকতে হকলেও কম বেশ খাইছি। একটা এই বিস্কিটটা হইলো আমরা চিটাগঙ্গার যে আমরা বেলা বিস্কিট খাইতাম। সো এই বেলা বিস্কিটটা দেখা এটা হইলো গিয়া ডিফারেন্ট ফ্লেভারে তারা। আমি জিরা রাস কানছি, এটা জিরা ফ্লেভার এটা বেলা বিস্কিটটা। আর এরপরে আমার সবচেয়ে ফেভারিট হইলো আমি ছোটোবেলা থাকতে খুবও খাইতাম একটা, যেটা ক্রিম রোলস। ওটা দেখা এটা মিনি ক্রিম রোলস আমার খুবও ফেভারিট। এরপরে আনছি দেখা এটা হইল গিয়ে অ্যাপ্রিকট। এরপরে হইল গিয়া দেখা জ্যাক ফ্রুটস যেটা কাঁঠাল। আর আমার ঘর আসলে কাঁঠাল খেয়েও খাই না, তিনজন বেলা খাই না। সো আমি ওলা খান প্যাকেট করা কাঁঠাল থাকে বাঙালি শপ হলো বা যে কোনো কাশনকারিতে ওখানে পাওয়া যায়। আর কি স্পেশালি হলো কি বড় বড় সুপার মার্কেট যেটা ওটার মাঝে আসছে দেখবা ওলা খান প্যাকেট করা কাঁঠাল টানতে দিয়ে সুন্দর করে কাপড় চুপড় কিনতে প্যাকেট করিয়া দেখা আমি আপনারা দেখাইলাই এই দেখা। আর খুবও মজার কাঁঠাল এটা, আমি সব সময় আনি, বাড়ি গেলেও আমার দিয়ে এক প্যাকেট থাকেও। সো আজকে আমি এক প্যাকেট আনছি। আর এরপরে হইল গিয়ে দেখা একটা ড্রামস্টিক সজনে ডাঁটা। এরপরে হইল গিয়ে আসল জিনিস দেখাইলাই হই দেখা আপনারা স্বাদের লাউ বানাইলো মোরে বইনারি। তো সবুজ মিয়া আঁকিয়া যাইনার ফতে ফতে সিমটা খাই বুঝছইনি। তো সবুজ মেয়ারে আজকে আমিও সিমটা মারিয়া লইয়া আইসি বুঝছইনি। তো দুইটা সবুজ মিয়া আনলাম, খুবই সুন্দর দুইটা, আসলে একবারে গোল একবারে বেবি সাইজর, অত সুন্দর আমার দেখে আসলে সুন্দর লাগছে। সো তার আগে আমি কই বলে আর দুইটা রেঙ্কি স্বাদের লাউ বাংলা লাউ দুইটা আনলাম। আর এখানে হইল গিয়ে আমার ধনিয়া পাতা ফ্রেশ কোরিয়ান্ডার, এটা তো আর না হইলে আমার ওই তো নাই। আর ইনশাল্লাহ আপনারা দেখবা আমি কিতা দিয়া কিতা রান্নাম ইনশাল্লাহ আপনারা দেখবা। ওকে, সো রান্না পড়া শুরু করার আগে পয়লে হইল গিয়ে আমার পেট শান্তি করি বুঝছেন, আমার পেট শান্তিতে দুনিয়ায় শান্তি। সো আমার পেট শান্তি আমি কিতা দিয়া করাম আমি আপনারা দেখাইলাই। সেইখানে দেখো আমি প্যাকেট করা কাঁঠাল আনছি। আর সবসময় আমি ওলাখান প্যাকেট করা কাঁঠাল আনিলাই। আর প্যাকেট করা কাঁঠাল কিন্তু খুবও মজা দেখো শক্ত কাঁঠাল আর অত মজার কাঁঠাল আর কি। এরপরে দেখো আজকে আমি কিতা বানাইলাম। সো কাঁঠাল দিয়া আর অ্যাপ্রিকটস দিয়ে আমি চাটনি করবো এখনো মিক্স করিয়া। সো এখানে আমি 3টা অ্যাপ্রিকটস আমি অলরেডি ওয়াশ করে লাইছি, করিয়া মুছিয়া রেডি করছি। এরপরে ওই লগে দেখো কাঁঠাল আর দিমু চাটনির মাঝে দিমু আমি রসুন দিমু। এরপরে একটা কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতা দিমু। এরপরে দিমু দেখো চিলি ফ্লেক্স যেটা ক্রাস্ট চিলি ওটা। এরপরে সুগার দিমু, সল্ট দিমু, মাস্টার্ড অয়েল যেটা সরিষার তেল ওটা দিমু। আর এখানে আমি আপনারা দেখাইলাই স্বাদের লাউ বানাইলো মোরে বইনারি, সবুজ মিয়া আটিয়া যাইন ফতে ফতে সিমটা খাইন। সো তানটানটা আমি বালা করি বুঝছনি বালাই দিলাই শাওয়ার করাইছি, একবারে শাওয়ার করাইয়া তানটানটা আমি কিচেন টাওয়াল দি বালা করি মুছিয়া উছিয়া রেডি করিয়া রাখছি। আর আমি সবসময় বাংলা লাউ বা মিষ্টি লাউ, এরপরে বাটারনাট স্কোয়াশ যেটা ওটা, এরপরে আলুয়া কদু যেটা আউসা কদু, আলুয়া কদু এটা সব ধরনের লাউ আমি ফয়লা আর কি খাটার আগে আমি ওয়াশ করিলাই। আর এরপরে ওয়াশ করিয়া এরপরে আমি কাটি। ওকে, সো এখন আমি আমার কাঁঠাল দিয়ে আর অ্যাপ্রিকটস দিয়ে আমি চাটনি বানাই। আর ইনশাআল্লাহ আপনারা দেখবা আমি আগে আমার পেট শান্তি করি বুঝছেন নিয়ে এরপরে আমি আমার রান্না বাড়া শুরু করবো ইনশাআল্লাহ। সেইখানে আমার কাঁঠাল, এরপরে অ্যাপ্রিকটস, এরপরে হইল গিয়ে ফ্রেশ কোরিয়ান্ডার, গার্লিক, গ্রিন চিলি আমি সবটা খাটি লাইছি দেখো। সো এখন আমি সবটা এখনও মিক্স করে লাইমু। এখানে ক্রাস্ট চিলি অলরেডি আছে বাউলের মাঝে। বিসমিল্লাহ। খুবই মজার একটা জিনিস, আপনারা ট্রাই না করলে বুঝতে নাই যে কাঁঠাল দিয়া আর যে কোনো ফ্রুটস দিয়ে
কাঁঠালের লগে আপনারা যদি মিক্স করিয়া চাটনি করেন খুবই মজা। এখন আমি অ্যাপ্রিকটস দিলাম, এখনও করলাম কাঁঠালের লগে। বিসমিল্লাহ। এরপরে দিব গ্রিন চিলি। বিসমিল্লাহ। এরপরে রসুন, একটু গার্লিক। বিসমিল্লাহ। ফ্রেশ কোরিয়ান্ডার। বিসমিল্লাহ। এরপরে আমি সুগার দিব। সুগার দিলাম। বিসমিল্লাহ। এরপরে হলো গিয়া সল্ট। বিসমিল্লাহ। এরপরে মাস্টার্ড অয়েল, সরিষার তেল। বিসমিল্লাহ। এখন সকলটা এখানো মিক্স করিয়া কাঁঠাল আর অ্যাপ্রিকটস আমার ঘরে তেনা বাড়িলা খাই না, যে কোনো কিছু দিয়ে চাটনি বানাইলে তেনা বাড়িতে বালা পাই না। আচ্ছা তেন বালা পাইকা না পাউকা বুঝছনি, আমি আমার পেট শান্তি করি। একটু ট্রাই করেছেন দেখি কাঁঠাল আর অ্যাপ্রিকটস দেখোকা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত মজা। আমি বিলিভ করাইতাম পারতাম না আপনারা যে কী ধরনের মজা আর কি। সোলাখান আপনারা ট্রাই করেন যান কাঁঠালের লগে যে কোনো ধরনের ফ্রুটস আর কি ছোটো ছোটো করি খাটিয়া, আপলস বা যে কোনো ফ্রুটস, এনি ফ্রুটস আপনারা মিক্স করিয়া আর ওলাখান চাটনি বানাইয়া খান যান, দেখবানে খুবই মজা। সো এখন আমি বিসমিল্লাহ করি আমার রান্না বাড়াও শুরু করবো। পেট শান্তি করি লাইছি, এখন আমি রান্না বাড়া শুরু করি লাইমো। সো আমি রান্না বাড়া শুরু করার আগে আমি দেখাইলাই আপনারা আজকে আমি কিতা কিতা খানা পিনা বানাইলাম। সেইখানে দেখোকা স্পাইসি টমেটো সস সার্ডিন, আর আজকে আমি সার্ডিন দিয়া আর ক্যাবেজ দিয়া আর টমেটো দিয়া রান্নাম। স্পেশালি এটা হইল কি আমার বড় ফুতর লাগি, তাই খইরা তাই সার্ডিন দিয়া আর ক্যাবেজ দিয়া খাইতা। সো আজকে আমি দেখোকা স্পাইসি টমেটো সস সার্ডিন আর ক্যাবেজ আর টমেটো দিয়ে আজকে রান্নাম। এরপরে যে জিনিসটা রান্নাম দেখোকা এখানে হইল কি কাতলা মাছের মাথা দিয়া স্বাদের লাউ বানাইলো মোরে বইনারে দিয়া রান্নাম। গাড়োর নাম গর্দনা, লাউর নাম সদু বুঝছনি, ঘুরি ফিরি সকলতেও এক। এরপরে হইল গিয়া আজকে আমি চিকেন দিয়া আর এখানে হইল গিয়া ফাইন বিনস আছে, অরেঞ্জের স্কিন আর টমেটো দিয়া রান্নাম। এরপরে হইল গিয়ে দেখোকা যেটা হইল গিয়া লাল শাক। সো আজকে আমি লাল শাক রান্নাম, এখানে হইল গিয়া ড্রামস্টিক দিয়া, যেটা সজনে ডাঁটা ওটা দিয়া, আর একটার মাঝে আমি কাঁচামরিচও দিমু। এরপরে যে জিনিসটা দিমু দেখোকা মেথি সিডস দিমু, ড্রাই মেথি দিমু। সো এখানে আছে মেথি সিডস আর আছে আমার ড্রাই মেথি। সো এখানে আমি আপনারা একটা জিনিস দেখাইলাই, আজকে আমি বাংলা লাউটা কিন্তু একবারে ডিফারেন্ট স্টাইলে রান্নাম, বিকজ বাংলা লাউর মাঝে আমি কোনো পেঁয়াজ রসুন দিতাম না। আর এই রেসিপিটা অবশ্য আমার আগে গেছে একবার, হয়তো অনেকে আপনারা দেখছেন না। সো আজকে আমি আবারও রান্নাম, তবে আজকে একটু ডিফারেন্ট হইয়া রান্নাম। সো এখানে দেখো বাংলা লাউর মাঝে আর মাছের মাথার মাঝে এখানে আমি হলদি পাউডার আর ধনিয়া পাউডার দিলাইমু। হলদি পাউডার মাছের মাথার দিলাইরাম। বিসমিল্লাহ। ধনিয়া পাউডার, এরপরে হইল গিয়ে থোড়া হলদি পাউডার এখানে আমি লাউর মাঝে দিলাইরাম, বেশি না থোড়া দিছি বিকজ মাছের মাথা দিছি আমি অলরেডি। এরপরে থোড়া ধনিয়া পাতা দিলাম, সরি ধনিয়া পাউডার।
দিয়া আর আমি লাউ লগে এখন মিক্স করলাম হলদি পাউডার আর ধনিয়া পাউডার, আর এখানেও আমার ধনিয়া পাতা আছে। এরপরে যে জিনিসটা আমি দেখাইলাম দেখোকা, আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু রান্নাম বাংলা লাউ, সো একটার মধ্যে দেখোকা তেল গরম হওয়ার পরে আমি মেথি সিডস দিলাইছি। এরপরে যে জিনিসটা দিব এটার মাঝে লগিয়া ড্রাই চিলি দিব আমি। আর ড্রাই চিলি এখানে আমি 2 টুকরা করছি দেখোকা, 2 টুকরা করিয়া ভিতরে যে সিডটা আছে এটা সিডস আমি ফেলাই দিছি। এরপরে আমি তেজপাতা দিলাম একটা। সো এখানে আমার মেথি সিডসও আমি দিলাইছি, তেলও গরম হয়ে গেছে। আর এখন আমি ড্রাই চিলি আর তেজপাতা দিলাইম। বিসমিল্লাহ। সো এখানে লাউর মাঝে হলদি পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে আমি মিক্স করে লিয়েছি ধোকা লাউর লগে, বাংলা লাউ, স্বাদের লাউ। এরপরে ওই লগিয়া মাছের মাথার মাঝে হলদি পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে আমি মিক্সড করে লিয়েছি। এরপরে ওই লগিয়া দেখোকা এখানে ওই লগিয়া মেথি সিডস আর ড্রাই চিলি তেজপাতাও আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এটার মাঝে আমি যেহেতু পেঁয়াজ রসুন দিলাম না, ও মেথিটাও কিন্তু কাবার করে লাগবে দেখবা, আর পেঁয়াজ রসুন দেওয়াও লাগে না। মেথির একটা আলাদা একটা ফ্লেভার আছে আর তো নাইস একটা স্মেল। সো এখন আমি বাংলা লাউটা দিলাইলাম। বিসমিল্লাহ। খুব মজার একটা জিনিস, আপনারা ওলাখান ট্রাই করেন যান বাংলা লাউ পেঁয়াজ রসুন ছাড়া, আর ওলাখান যদি আপনারা রান্ধিয়া দেখুন যান খুবও কিন্তু মজা। এখন আমি সল্ট দিলাম লাউর মাঝে। বিসমিল্লাহ। সো এখানে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাছের মাথা আর দেখোকা মাছের মাথার লগে আমি কাঁচামরিচও দিছি কয়েকটা, আর কাঁচামরিচ আমি একটু খাটিয়া দিছি 2 টুকরা করিয়া, বিকজ একটু জাল বাড়ইব। সো তার লাগে বিকজ এখানে তো আর চিলি পাউডার দেওয়া হয়েছে না বাংলা লাউর মাঝে, আর বাংলা লাউ তো আমি কোনো সময় চিলি পাউডার দিই না। সো কাঁচামরিচ দিছি আমি কয়েকটা দেখোকা খাটিয়া। আর এখন আমি মাছের মাথাটা দিলাইলাম। বিসমিল্লাহ। এরপরে যে জিনিসটা কেন লাগে দেখোকা সার্ডিনও লাগে, এখানে আমার ক্যাবেজ আর দেখোকা টমেটো দিয়ে আমি সার্ডিন করাম। সো এখানে সার্ডিনও লাগে আমার মশলাটাও কষানি হয়ে গেছে। আর একটার মাঝে আমি পাঁচফোড়ন দিছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি আর সব ধরনের স্পাইসি দিছি। এরপরে দিছি একটার মাঝে সল্টও দিলাইছি আমি। এরপরে এখন আমি ক্যাবেজ আর টমেটোটা দিলাইলাম। বিসমিল্লাহ। এরপরে যে জিনিসটা এখানে আমি আপনারা দেখাইলাম সেইখানেও লাগি, এখানে দেখো চিকেনও লাগিয়ে আমার মশলাটা কষানি হয়ে গেছে। এটার মাঝে আমি গরম মশলা, ঠান্ডা মশলা সকলটা দিছি, পাঁচফোড়নও দিলাইছি। আর এখানে আমার চিকেনও দেখো অরেঞ্জের স্কিন, ফাইন বিনসও আমি একটু খাটি লাইছি। এরপরে টমেটো, সো আমি একলগে দিলাই সবটা। বিসমিল্লাহ। অরেঞ্জের স্কিন, এরপরে লগে ফাইন বিনস। বিসমিল্লাহ। টমেটো। বিসমিল্লাহ। এরপরে যে জিনিসটা লাল শাকর লাগে দেখো এখানেও, সো এখানেও লাল শাকের মাঝে আমি এখানেও লাল শাকর লাগে তেলটা গরম হওয়ার পরে মেথি সিডস দিছি কেন, এরপরে রসুন দিছি। আর এখানের মাঝে আমি কোনো পেঁয়াজ দিতাম না, বিকজ আমি শাকের মাঝে কোনো সময় আমি পেঁয়াজ দিই না। আর এরপরে এই লগে যে জিনিসটা দেখোকা এটা হইল গিয়ে ড্রাই মেথি। সো এখন আমি ড্রাই মেথি দিলাইমু। বিসমিল্লাহ। এরপরে ড্রাই
ড্রাই মেথি হইল গিয়া জরি বাজার পরে এরপরে এখন আমি লাল শাক কাঁচামরিচ আর দেহকা ড্রামস্টিক একলগে দিলাইলাম। সো আমি পয়লা দিলাই ড্রামস্টিক, বিসমিল্লাহ। এরপরে শাক, বিসমিল্লাহ। কাঁচামরিচ, বিসমিল্লাহ। সেইখানে আমি শাকের মাঝে এখন সল্ট দিব, বিকজ শাকের মাঝে আমি সল্ট দিচ্ছি না আগে। সো এখন আমি দিলাম, বিসমিল্লাহ। আর শাকের মাঝে সবচেয়ে মজার হইল, আমার সবচেয়ে ফেভারিট হইল দেহকা ড্রামস্টিক, যেটা সজনে ডাঁটা একটা। এরপরে যে কোনো শাকের মাঝে যদি আপনারা ড্রাই মেথি এরপরে মেথি শিডস দিন, আলাদা একটা ফ্লেভার হয় আর একটু নাইস একটা স্মেল হয় মেথি থাকি। সেইখানে আমার সার্ডিন অলরেডি খেলিসটা আমার হাফ কুক হয়ে গেছে। আর এখন আমি সার্ডিনটা দিলাইম, বিসমিল্লাহ। এরপরে যে জিনিসটা আমি ধনিয়া পাতা দেবো একটা একটা করে সপ্তাহের মাঝে। সেইখানে আমার চিকেন, অরেঞ্জের স্কিন আর ফাইন বিনস আমি ধনিয়া পাতা দিলাইলাম, বিসমিল্লাহ। এরপরে লাল শাকের মাঝে থুড়া আমি ধনিয়া পাতা দেবো, বিসমিল্লাহ। এরপরে ওই গিয়ে স্বাদের লাউ, একটার মাঝে ধনিয়া পাতা দিলাম, আরেকটার মাঝে তো ধনিয়া পাতা, বিসমিল্লাহ, না দিলে কোনো মজাও নাই। এরপরে থোড়া ধনিয়া পাতা আমি দেবো সার্ডিনও, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই। সো দেখো কাপাইলে হইল গিয়ে আমি আমার কাঁঠাল আর অ্যাপ্রিকটস দিয়ে চাটনি খাইয়া পেট শান্তি করছি। আর এখন হইল গিয়ে দেখো আমার লাঞ্চের খানা পিনা রেডি। এখন লাঞ্চ খাইয়া পেটরে আরও শান্তি কর্ম বুঝছো, নিজে মজার মজার সকলটা। সো এইখানে দেখো আলহামদুলিল্লাহ আমার বাংলা লাউ, স্বাদের লাউ বানাইলো মরে বইনারি, বুঝছো নি, সবুজ নিয়ে আটিয়া যাইন পথে পথে সিমটা খাইন। কতটা তার নাম বুঝছো নি, আল্লাহ, এটা তার নামর হিসাব ছাড়া। চাইটা যাওক আমার ফেরফেরি অত করিয়া লাভ নাই। সেইখানে দেখো বাংলা লাউ আমি কিলার আনছি, আর কিতা কিতা দিছি এটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। সেইটার মাঝে দেখো আমি বেশ করে ধনিয়া পাতা দিছি। আর আপনারা ওলাখান ট্রাই করেন যান। বাংলা লাউ যদি আপনারা পেঁয়াজ রসুন ছাড়া রান্ধেন খুবও মজা, আপনারা ওলাখান ট্রাই করিয়া দেখুন যান, খুবও মজা। এরপরে যে জিনিসটা দেখো ভেরি আনকমন একটা রেসিপি আজকে, একটা হইল গিয়া চিকেন দিয়া অরেঞ্জের স্কিন আর ফাইন বিনস, যেটা গ্রিন বিনস, ওটারে আমি মিক্সড করিয়া আর টমেটো দিয়া রাঁধছি হলতা দিয়া, বুঝছইনি। সেইটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি, থোড়া কাঁচামরিচও দিছি। এরপরে যে জিনিসটা হইল গিয়া এটা লাল শাক দিয়ে আজকে ড্রামস্টিক, যেটা সজনে ডাঁটা, ওটা দিয়া আরেকটার মাঝে আমি কাঁচামরিচও দিছি, ধনিয়া পাতা থোড়া দিছি। শাক দিয়ে আর ড্রামস্টিক দিয়ে আমার রেসিপি বহুতটা গেছে, আমার ফেসবুক পেজও আছে, ইনস্টাগ্রাম পেজও আছে, এরপরে ইউটিউবেও আছে গেছে। আপনারা হয়তো অনেকে ফলো করছেন, হয়তো অনেকে করছেন না, ইনশাআল্লাহ ফলো করলে পাইবা। এরপরে হইল গিয়া যেটা আমার বড় ফুতর লাগে একটা স্পেশালি, একটা হইল গিয়া আজকে ক্যাবেজ দিয়া আর টমেটো দিয়ে আজকে আমি সার্ডিন করছি। সেইটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি, কাঁচামরিচও দিছি। সো আজকে আমার অতখানেও ফেরফেরি। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাসনে খায়া দিয়া সবে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগিও দোয়া করেন যেন আপনারা সবে সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।